অবশেষে চলে আসলাম কক্সবাজার ডলফিন মোড়ে। তো কেমন যেন সুন্দর লাগতেছে, এখানে সার্জেন থাকতে পারে। হ্যাঁ, সামনে অবশ্যই সার্জেন আছে, দিছে আটকাইয়া। अभी मजा आएगा ना। তো মনে হয় যে ব্লক করে পার্ট টাইম নাকি লং টাইম? না না, আমরা ঘুরতে যাচ্ছি, দেখতে কোথেকে আসছেন? ঢাকা থেকে। হ্যাঁ, ঢাকা থেকে ঢাকা থেকে। আমাদের একটু কাজ করতে হবে। কাগজগুলো বের করতে হবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। জি জি, টাকা দে, টাকা দে। আচ্ছা যান, দেখতে দেন। কুর্সি বা বেশি ওখানে বন্ধু করে আমি তো ওনারা মনে করছিল যে আমার গাড়ির কাগজ নেই, ড্রাইভিং লাইসেন্স নেই। তো পাশের থেকে আরেকজন স্যার জিজ্ঞাসা করতেছিল লাইসেন্স, আমাকে জি লাইসেন্স আছে। তো ওনারা সব কিছু চেক করলো, করার পর ছেড়ে দিল। তো তেমন কিছু না, অনেকে মনে করে যে ওনারা খারাপ ব্যবহার করে। তো ওনারা খারাপ ব্যবহার করে না। ঢাকা শহরে যারা অনেক ট্রাফিক সার্জেন আছে, যারা ফগ লাইট নিয়ে বসে থাকে। কিছুদিন আগে আমাকে বাবুবাজার ব্রিজের এখানে একজন ধরছিল। তো আমার ফগ লাইটের মামলা দিতে যাচ্ছিলো। আমি বললাম যে স্যার এমন এমন, আমরা তো হাই রোডে রং করে ড্রাইভ করি। তো উনি তখন বললো যে আপনি হাই রোডে ড্রাইভ করেন, ঠিক আছে, কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন না। পরে যখন ওনার মনে করেন যে মামলা দিতে যাবে, আমি রিকোয়েস্ট করার পর উনি 200 টাকা মনে করেন যে নিল, ঘুষ নিল 200 টাকা বলাই চলে। পরে উনি মনে করেন চুপ, 200 টাকা দিলে ওনাদেরকে আর কোনো প্রবলেম হয় না। যাই হোক, কক্সবাজারের আপনার পুলিশরা অনেক ভালো আসলে, মানে বলার বাইরে। অন্য জায়গার পুলিশ হলে অবশ্যই আমার গাড়ির সামনে হালকা মডিফাই করা আছে, নিচে ফগ লাগানো আছে, এগুলো নিয়ে হলেও ধরতো। কিন্তু তারা কোনো কিছু বলে নাই, জাস্ট গাড়ির কাগজ চেক করলো, ড্রাইভিং লাইসেন্সটা চেক করলো, তারপরে ছেড়ে দিল। যাই হোক, আপনারা যদি ডলফিন মোড়ের এই দিক দিয়ে আসেন, অবশ্যই আপনার গাড়ির কাগজ সাথে রাখবেন।